হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা খুবই জনপ্রিয় একটা অ্যানিমে সিরিজ এক্সপ্লেন করব। অ্যানিমেটা হলো ডেমন স্লেয়ার। তো আর বেশি কথা না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এই সিরিজটির কাহিনী শুরু হয় কয়েক শত বছর আগের দৃশ্য দেখিয়ে। আর এই জায়গাটা হচ্ছে জাপান। আমরা দেখতে পাই একটা ছেলে তার বোনকে পিঠে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। আর সে খুবই চিন্তায় ছিল। সে বুঝতে পারছিল না তার বোনের এই অবস্থা কি করে হলো। এইরকম একটা সাসপেন্স দেখে অ্যানিমেটা শুরু হয়। সে তার বোনকে বলে, নিজুকো, আমি তোকে কিছুতেই মরতে দেব না, তোর আমি কিছুই হতে দেব না। এরপর আমাদের কয়েকদিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তানজিরো শহরে চারকোল বিক্রি করতে যাবে। তো তানজিরোর মা এসে তানজিরোর মুখে যেই ধুলাবালি ছিল সেগুলো মুছে দেয়। আর তার মা তাকে বলে, তুই যে এখন শহরে যাবি, এটা তো তোর জন্য বিপজ্জনক হতে পারে। তখন তানজিরো বলে, আমি চাই এই নতুন বছরে আমরা সবাই একবার হলেও পেট ভরে খেতে, তাই আমি এইটুকু কষ্ট করতেই পারবো। এতে আমরা বুঝতে পারি তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে তানজিরোর মা অনেক খুশি হন এবং ওকে ধন্যবাদ জানান। তখনই সেখানে তানজিরোর ছোট ভাই বোন চলে আসে এবং তারা তানজিরোর সাথে শহরে যাওয়ার জেদ করে। তখনই তার মা ওদের বলে, তোমরা তানজিরোর মতো জোরে হাঁটতে পারবে না, আর এক সময় দেখা যাবে উল্টো তোমাদেরকে তানজিরোর বয়ে আনতে হবে। তখন তার ভাই কাঠের কথা বলে। কাঠ বলতে এখানে বোঝানো হয়েছে বরফের উপর দিয়ে সেলেস করে ওই রকম কিছু। তখন আবার তাদের মা বলে, আজকে তোমার ভাই কাঠ ইউজ করবে না। কিন্তু তানজিরোর ভাই আবারও জেদ করে, আমি ভাইয়ের সাথে যাবই, তাকে হেল্পও করব। কিন্তু তানজিরো তাদের বলে, তোমাদের অনেক ধন্যবাদ, আজকে তোমাদের বাড়িতেই থাকতে হবে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এবং তোমাদের জন্য উপহার নিয়ে আসবো। এই কথা শুনে তারা খুবই খুশি হয়। আর তানজিরো তার ছোট ভাইকে বলে, তুমি যদি আসলেই উপকার করতে চাও তাহলে যতখানি পারো কাট কাটো, তাহলেই উপকার হবে। এটা বলে তানজিরো টোকিওর মাথায় হাত দেয় এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। তখন তার ছোট বোন নিজুকের দেখা হয়, যাকে সিরিজের শুরুতে দেখানো হয়েছিল তানজিরোর পিঠে। তো নিজুকো বলে, আমি রকুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তা না হলে তোমার সাথে যাওয়ার বায়না করতো। আসলে বাবার মৃত্যুর পর ও বাবাকে অনেক বেশি মিস করে। এরপর তানজিরো তার বোনের সাথে কিছু কথা বলে শহরের দিকে হাঁটতে থাকে। শহরের দিকে হাঁটতে হাঁটতে সে নিজেকে বলে, আমাদের জীবন এতটাও সহজ নয়, কিন্তু আমরা আমাদের জীবন নিয়ে অনেক খুশি। হয়তো আমাদের জীবনও একদিন আবহাওয়ার মতো পরিবর্তন হতে পারে। জীবন এমন নয় যে সবসময় বড় পড়তেই থাকবে, কখনো না কখনো সূর্য উঠবেই। এভাবে দেখতে দেখতে তানজিরো শহরে চলে আসে। শহরে আসার সাথে সাথে একটা মহিলার সাথে দেখা হয়। মহিলাটি বলে, আরে আমি ভাবতেও পারিনি তুমি এত শীতের ভিতর চারকোল বিক্রি করতে আসবে। তখন তানজিরো হাসি মুখে বলে, আপনি কি চারকোল নিবেন? তখনই দেখা যায় দুইটি লোক ওখানে আসে। তখন একটা লোক বলে, আমাকে একটু প্লিজ সাহায্য করবে? এই প্লেটটা ভাঙার দোষ আমার উপর চাপানো হচ্ছে, তুমি কি একটু ঘ্রাণ চোখে বলতে পারবে এই প্লেটটা কে ভেঙেছে? তখনই আমরা দেখতে পাই তানজিরো প্লেটটা শুকিয়ে বলে দেয় প্লেটটা একটা বিড়াল ভেঙেছে। এর মধ্যে আমরা জানতে পারি তানজিরোর একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে তার ঘ্রাণ শক্তি। আর এর সাথে আমরা এটাও বুঝতে পারি এই শহরের সবাই তানজিরোকে চেনে এবং তানজিরোকে অনেক ভালোবাসে। আর তখনই আমরা দেখতে পাই একটা লোক তানজিরোকে ডাকে কিছু জিনিস উঠিয়ে দেওয়ার জন্য, আর তানজিরো তাকে সাহায্যও করে। আমরা এখানে জানতে পারি তানজিরো আসলে সবাইকে সাহায্য করে। তো তার চারকোল বিক্রি করা শেষ, এখন সে বাড়ির জন্য রওনা দেয়। কিন্তু অন্ধকার নেমে আসছিল, তবে তারপরেও তানজিরো খুশি ছিল, কারণ তার আজকে সবগুলো চারকোল বিক্রি হয়ে গিয়েছে এবং বাড়ির জন্য খাবারও কিনে নিয়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি বাড়ির দিকে এগিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকে। কিন্তু রাস্তার পাশ দিয়ে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটা লোক তানজিরোকে বলে, আজকে রাতটা আমার বাড়িতে থেকো, এত রাতে তোমার যাওয়াটা ঠিক নয়। কিন্তু তানজিরো রাজি হয় না। এই কারণে লোকটি একরকম জোর খাটিয়ে রাগী সুরে বলে, বেশি জেদ করো না, রাতে ডেমনটা বের হয়, ওরা তোমাকে মেরে ফেলতে পারে। তারপর তানজিরো ওই বাড়িতে থেকে যায়। রাতে ওই লোকটিকে জিজ্ঞাসা করে ডেমনটা কেমন হয়। তখন লোকটি বলে, ডেমনটা রাতের অন্ধকারে জমি খোঁড়ে লোকেদের উপর আক্রমণ করে। এই জন্য তোমার উচিত হয় রাতের বাইরে ঘোরাঘুরি করা। এই জন্য তুমি আজকে রাত এখানেই ঘুমিয়ে পড়ো। তো ওই বৃদ্ধ লোকটা জোরাজুরিতে তানজিরো রাজি হয়ে যায়, কারণ তার বাসা পাহাড়ের উপরে, আর এত দূরে রাত করে যাওয়া অনেক বিপজ্জনক। তাই ডেমন থাক বা না থাক, কিন্তু অন্ধকারে বরফের মধ্যে যাওয়া অনেক বিপদের হতে পারে। কিন্তু এরপর তানজিরো আবারও ওই লোকটিকে জিজ্ঞাসা করে, ডেমনটা কি চাইলে আপনার বাড়িতেও আক্রমণ করতে পারবে? লোকটি বলে, হ্যাঁ অবশ্যই পারে। আর এরপর তানজিরো বলে,
তাহলে ডেমনটা সকালে মানুষদের মেরে ফেলে না কেন? তখন লোকটা বলে, কারণ ডেমনদের আটকানোর জন্য ডেমন স্লেয়াররা রয়েছে আর তারা আমাদের সব ডেমন থেকে রক্ষা করে। এরপর আমরা দেখতে পাই তানজিরো মনে মনে ভাবতে থাকে, মনে হয় লোকটা পরিবারকে হারিয়ে একা হয়ে গিয়েছে, তাই এরকম উল্টোপাল্টা কথা ভাবছে। কিন্তু তখনই তানজিরোর দাদির কথা মনে পড়ে যায়। দাদিও ছোটবেলায় তানজিরোকে ডেমনদের গল্প শোনাতো, কিন্তু তানজিরো এগুলো বিশ্বাস করতো না। এরপর দিয়ে তানজিরো লোকটিকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হয়। তারপর প্রায় বাড়ির কাছাকাছি চলে আসার সাথে সাথে তানজিরো রক্তের ঘ্রাণ খেয়ে তখন থমকে দাঁড়ায়। তারপর যখন দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়, সে দেখতে পায় তার ছোট বোন মিজুকো আর তার সবচেয়ে বাচ্চা বোন রকুটু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখার পর সে থমকে যায় এবং তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে। তারপর যখন সে ঘরের ভিতরে দৃশ্য দেখতে পায়, তখন সে শিউরে, কারণ তার মা, ছোট বোন, ছোট ভাই সকলেই মৃত অবস্থায় পড়ে। তানজিরো তখনই লক্ষ্য করে নিজুকোর শরীর এখনো একটু গরম রয়েছে, হয়তো সে বেঁচে আছে। নিজুকোকে পিঠে করে হাঁটতে শুরু করে, যাতে সে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখি অর্ধেক পথ যেতে না যেতেই তানজিরো হাঁপিয়ে ওঠে। হঠাৎ নিজের জ্ঞান ফেরে। তখনই আমরা দেখতে পাই সে তার ভাইকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর সে নিজেও নিচে পড়ে যায়। আর তখন তানজিরো বলতে থাকে, ইস, অল্পের জন্য বেঁচে গেলাম। কিন্তু সে বুঝতেও পারেনি তার বোনের জন্য সে নিচে পড়ে গিয়েছে। হঠাৎ সে দেখতে পায় তার বোন গাছের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে কোনো কথা বলছে না। তখন তানজিরো জিজ্ঞাসা করে, তুই কি ঠিক হয়ে গিয়েছিস নিজুকো? কিন্তু নিজুকো কোনো উত্তর দেয় না এবং তার চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। তারপর উল্টো নিজুকো তানজিরোর উপর আক্রমণ করে দেয়, কিন্তু তানজিরো অনেক কষ্ট করে নিজুকোর হাত থেকে নিজেকে বাঁচায়। আর সে বুঝতে পারে না নিজুকো হঠাৎ এমন ব্যবহার কেন করছে। আর তখনই সে ভাবে তার বোন আবার ডেমন হয়ে যায়নি তো, এবং সে লক্ষ্য করে তার বোনের শক্তি আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে আর তার শরীরের সাইজও বেড়ে যাচ্ছে। তখন তানজিরোর অনেক ঘৃণা সৃষ্টি হয় নিজের প্রতি। তার কাছে মনে হয়, আমি যদি ওই রাতটা ওই লোকটার কাছে না থাকতাম তাহলে আমি বাড়ি থাকতাম এবং সবাইকে বাঁচাতে পারতাম। এই কথা ভেবে তানজিরো বলে, আমি বাকিদেরকে বাঁচাতে পারিনি তো কি হয়েছে, আমার তোকে বাঁচাতে হবে। তাছাড়া এখানে তানজিরো বুঝতে পারে নিজুকো ওর ফ্যামিলিকে মারেনি, কারণ ওখানে আরো একটা কারো ঘ্রাণ তানজিরো পেয়েছিল, তো হয়তো সে সবাইকে মেরেছে। তখন হঠাৎ করে তানজিরো খেয়াল করে তার বোনের চোখ দিয়ে পানি পড়ছে, আর এর মধ্যে আমরা বুঝতে পারি নিজুকো হয়তো ডেমন হয়ে গিয়েছে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। কিন্তু ওই মুহূর্তে ওইখানে একটা ডেমন স্লেয়ার চলে আসে এবং নিজুকোর উপর হামলা করে দেয় তানজিরোকে বাঁচানোর জন্য, কিন্তু নিজুকো নিজেকে বাঁচিয়ে নেয়। তখন তানজিরো ওই হামলাকারীকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখনই তানজিরোর চোখ ছেলেটির হাতে থাকা তলোয়ারের উপর পড়ে। তলোয়ারের উপরে লেখা দেখে তানজিরো বুঝতে পারে এটা একজন ডেমন স্লেয়ার, আর সে হয়তো তার বোনকে মেরে ফেলতে এসেছে, কারণ তার বোন একটা ডেমন হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে তানজিরো তার বোনকে বাঁচাতে চাচ্ছিল। এটা থেকে ডেমন স্লেয়ারটা জিজ্ঞাসা করে, তুমি এই ডেমনটাকে কেন বাঁচাতে চাও? তখন তানজিরো বলে, এটা আমার ছোট বোন। কিন্তু এই বিষয়টা ডেমন স্লেয়ারের মাথায় ঢোকে না, কারণ সে বুঝতে পারে না ওর ছোট বোন কিভাবে ডেমন হতে পারে। এরপর ডেমন স্লেয়ারটা যখন দৌড়াতে দৌড়াতে সামনে চলে আসে, তখনই তানজিরো মাটিতে বসে পড়ে। কিন্তু তারপরে তানজিরো দেখে তার বোন ডেমন স্লেয়ারের হাতে রয়েছে, যা দেখে তানজিরো ভয় পেয়ে যায়। তার বোনকে মেরে ফেলবে না তো? আর তখনই ডেমন স্লেয়ারটা বলে, আমি এখনই ওকে মারতে যাচ্ছি। কিন্তু তখনই তানজিরো বলে, ও আমার বোন, প্লিজ ওকে মেরো না। আমার বোন কাউকে মারেনি, এটা অন্য একটা ডেমনের কাজ হবে। কিন্তু আমি যখন কালকে গিয়েছিলাম, আমার বোন সুস্থ অবস্থায় ছিল। হঠাৎ করে সে কিভাবে ডেমন হয়ে গেল আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। তখন ডেমন স্লেয়ার বলে, যে ডেমনটা তোমার পরিবারকে মেরেছে হয়তো সেই ডেমনটাই তোমার বোনকে কামড়ে দিয়েছে, যার কারণে ডেমনের রক্ত তোমার বোনের শরীরে মিশে গিয়েছে, আর এই কারণেই সেও ডেমন হয়ে গিয়েছে। আর এইভাবেই ডেমনের সংখ্যা বাড়তে থাকে, যা মানবজাতির জন্য হুমকি, আর এদেরকে দমন করাই আমাদের কাজ। তখন তানজিরো বলে, তুমি ভুল বুঝছো, আমার বোন কারো ক্ষতি করেনি, আর আমি তাকে ঠিক করে তুলবো। আর তখন ডেমন স্লেয়ার বলে, কেউ যদি একবার ডেমন হয়ে যায় সে কখনোই ঠিক হতে পারে না। আর এরপর সে নিজুকোকে মারতে লাগে, কিন্তু তখনই তানজিরো তার বোনকে বাঁচাতে এনে ডেমন স্লেয়ারের সামনে মাথা নত করে ত্রাণ ভিক্ষা চায়, কারণ এই পৃথিবীতে তার এই বোন ছাড়া আর কেউ নেই। তখন ডেমন স্লেয়ার রেগে গিয়ে বলে, ভিখার মধ্যে যদি এত শক্তি থাকতো তাহলে তোমার পরিবারও বেঁচে থাকতো, কারণ তোমার পরিবারও মরার আগে হয়তো প্রাণ ভিক্ষা চেয়েছিল। দুর্বলরা সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেয়, আর শক্তিশালীরা সবকিছু হাতের উপর ছেড়ে দেয়। তো যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে তুমি কেন আমার উপর আক্রমণ করে
তোমার বোনকে বাঁচাচ্ছ না। তো ডেমন স্লেয়ার মূলত তানজিরোকে ছোট করার জন্য এই কথাগুলো বলছে না, যাতে তানজিরোর ভিতর শক্তি চলে আসে, এই জন্য এই কথাগুলো বলছে। আর ডেমন স্লেয়ারও বুঝতে পারছিল তানজিরোর মনের কষ্টটা। তো এটা বলার পর ডেমন স্লেয়ার নিজুকোকে যখন মারতে যাবে তখন তানজিরো করে কি তার উপর পাথর দিয়ে হামলা করতে শুরু করে। আর তারপর বরফের মধ্যে দিয়ে তানজিরো লুকিয়ে লুকিয়ে ডেমন স্লেয়ারের উপর লাগাতার হামলা করে, কিন্তু ডেমন স্লেয়ার বারবার বেঁচে যাচ্ছিল। কিন্তু তখনই ডেমন স্লেয়ারটি তানজিরোর মাথায় একটা আঘাত করে এবং তানজিরো বেহুশ হয়ে যায়। আর তখনই ডেমন স্লেয়ার নিজে থেকেই বলে, আচ্ছা তোমার কুড়ালটি কোথায়? আর তখনই দেখা যায় কুড়ালটি তার মাথার কাছে এসে লাগে। মানে তানজিরো এখানে আসার আগেই কুড়ালটি ডেমন স্লেয়ারের উপর ছুঁড়ে মেরে এসেছিল। তো ডেমন স্লেয়ার অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে তানজিরো একেবারেই দুর্বল নয়। সে পাথর মেরে তার দৃষ্টি সরিয়ে তার কোরালটি ডেমন স্লেয়ারের উপর ছুঁড়ে মেরেছিল। তো এরপর নিজুকো আবার জেগে ওঠে এবং নিজের ভাইকে বেহুশ অবস্থায় দেখে সে রেগে যায় এবং নিজের ভাইয়ের কাছে যায়। এটা দেখে ডেমন স্লেয়ার ভয় পেয়ে যায়। এখন আবার ডেমনটা তানজিরোকে খেয়ে ফেলবে না তো, কারণ সে বারবার এমনটাই দেখে এসেছে। যখন ডেমনদের খিদে পায় তখন তার সামনে যেই আসুক তারা তাদের খেয়ে ফেলে, কিন্তু নিজুকো এমনটা করে না, উল্টো সে তার ভাইকে বাঁচাচ্ছিল। আমরা দেখি নিজুকো মনে করে ডেমন স্লেয়ার তার ভাইকে মেরে ফেলে, কিন্তু তখন আমরা দেখি ডেমন স্লেয়ার নিজুকোকে বেহুশ করে দেয়। তারপর আমরা দেখি কল্পনায় তানজিরোর কাছে তার মা এবং বোনেরা এসে, আর তার মা তাকে বলে, আমরা তো তোমাকে পিছনে ফেলে এসেছি, তবে তোমার বোনকে তোমার কাছে রেখে এসেছি, তুমি সব সময় ওর খেয়াল রেখো। আর এরপরে তানজিরোর জ্ঞান ফিরে আসে, আর তখন সে নিজুকোকে জীবিত দেখে এবং কান্না করে দেয়। আর ডেমন স্লেয়ার তখন বলে, ও তাহলে তুমি উঠে গিয়েছো, আচ্ছা তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে একটা লোকের সাথে দেখা করো, যার নাম হচ্ছে সাকুনজি উরুকোডাকি। ডেমন স্লেয়ার আরো বলে, এই লোকটা সারগিরি পাহাড়ের মাঝখানে থাকে, তাকে গিয়ে বলো গিউ তোমিওকা আমাদের পাঠিয়েছে। তো আমরা জানতে পারি ডেমন স্লেয়ারের নাম হচ্ছে গিউ তোমিওকা। ডেমন স্লেয়ারটা আরো বলে, তোমার বোন এখন ঠিক আছে, কিন্তু তোমার বোনকে রোদে নিও না, তাহলে তোমার বোন মারা পড়বে। এরপর আমরা দেখি তানজিরো তার মা এবং ভাই বোনদের কবর দিয়ে কবরের পাশে বসে প্রেয়ার করে। এদিকে নিজেকে শরীরে যে আঘাতগুলো লেগেছিল সেগুলো তার ডেমন পাওয়ারের জন্য ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি তানজিরো তার বোনকে নিয়ে ওই শিরগিরি পাহাড়ের দিকে রওনা হয়। তো এটা ছিল এই সিরিজের প্রথম পর্ব। এই পর্বটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।